হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মৌসুমি, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে যেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা খুবই একটা টেস্টফুল রেসিপি। লাঞ্চ বা ডিনারের সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো যায়। এই রেসিপিটার নাম হচ্ছে বাসন্তী ডিম। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা আপনারা সবাই বানিয়ে খাবেন। আশা করছি সকলের লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে স্টেপ বাই স্টেপ বাসন্তী ডিমটা বানাচ্ছি। প্রথমে আমি এখানে 8খানা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে ডিমগুলোকে একটু হালকা করে তেলে ভেজে নেব। এখানে অবশ্যই আমি সর্ষের তেল ইউজ করব। ডিমগুলো ভাজার জন্য আমি প্রথমে গ্যাস ওভেন অন করে কড়ায় সামান্য সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 টিস্পুন সর্ষের তেল ইউজ করছি। আমি এখানে কড়াইয়ে একটা করে ডিম ছাড়ছি, ছেড়ে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করেই ভাজবেন। আমি এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি একটু হালকা করেই ভেজেছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে কালো সর্ষে নিয়ে নিচ্ছি আর 4-5টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। লবণ নিচ্ছি। সর্ষে যখন বাটবেন লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। আমি এখানে শুধুমাত্র কালো সর্ষেই নিচ্ছি। আপনারা চাইলে কালো সর্ষের সঙ্গে সাদা সর্ষে মিশিয়ে নিতে পারেন, কিন্তু কালো সর্ষের টেস্টটা বেশি ভালো হয়, সেই জন্য আমি এখানে কালো সর্ষে ইউজ করছি। বাটা সর্ষেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে সর্ষের খোসাটাকে আলাদা করে নিচ্ছি। সর্ষের খোসা থাকলে গ্যাস অম্বল হয় বলে আমি সর্ষের খোসাটাকে আলাদা করে নিচ্ছি। অনেকে সর্ষে খেলে হজমের প্রবলেম হয় এবং গ্যাস অম্বল হয়। এইভাবে যদি আপনারা সর্ষের খোসাটাকে আলাদা করে নেন তাহলে গ্যাস অম্বলের হাত থেকে রেহাই পেতে পারবেন। এরপর আমি ওই একই তেলে সামান্য 5 ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাকে একটু ছিঁড়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোড়নটা হয়ে এসছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি মিক্সিতে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। বড় পেঁয়াজ হলে একটা পেঁয়াজ দিলেই হবে। আমি এখানে 2টো মাঝারি আকারের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু কড়াইয়ে তেলে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। 2-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করছি লবণ। আমি 1 টিস্পুন লবণ এখানে অ্যাড করছি। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন, যে যেরকম খান। লবণটা দিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যাবে। 2-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। আদা রসুনটা অ্যাড করেও সামান্য নাড়াচাড়া করে নেব তেলে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 5-7 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিচ্ছি আর সাধারণ লঙ্কার গুঁড়ো আমি 1 টিস্পুন দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা অ্যাড করবেন। আমি এখানে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি মশলাগুলোকে সামান্য তেলে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর সময় অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ আমি এখানে পাউডার মশলা ইউজ করেছিলাম।
সেই জন্য একটু সামান্য জল অ্যাড করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি মশলাটা কষানোর জন্য আমাদের 5 থেকে 7 মিনিট সময় লাগছে। 5 থেকে 7 মিনিট সময়ের মধ্যেই আমাদের মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এরপর আমি সর্ষের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আমরা যেই সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। সর্ষের পেস্টটা দিয়ে দেওয়ার পরও আমাদের 5-7 মিনিট একটু কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেলে আমি একটু জল এখানে অ্যাড করছি। আমি এখানে 1 কাপের মতো জল ইউজ করছি। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু ঘন ঘন রাখবো, সেই জন্য আমি এখানে 1 কাপ জল ইউজ করছি। আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেরকম জল অ্যাড করবেন, তবে খুব বেশি পাতলা হবে না, সামান্য একটু ঘন ভাব থাকবে, সেই বুঝে আপনারা জলটা অ্যাড করবেন। জল অ্যাড করার পর আমাদের ঝোলটাকে একটু ফুটতে সময় দিতে হবে। আমরা 8-10 মিনিটের মতো ঝোলটাকে ফুটতে সময় দিলাম। 10 মিনিট পর আমাদের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে। সেই সময় আমরা ডিমগুলোকে এখানে দিয়ে দেব। ডিমটা যখন ঝোলে দেবেন তখন ডিমগুলোর গাগুলো একটু চিড়ে দেবেন। দেখুন আমি এখানে ডিমগুলোর গাগুলো একটু করে চিড়ে দিয়েছি ছুরির সাহায্যে। চিড়ে দিলে ডিমগুলোর ভেতর মশলার খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। সেই জন্য আমি একটু ডিমগুলোকে চিড়ে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে সুন্দরভাবে ডিমগুলোর ভেতর ঢুকে যায়। দেখুন এইভাবে ঠিক আমি চিড়ে দিয়েছি। সব কটা ডিম আমি ঝোলে দিয়ে দেওয়ার পর আরও ঝোলটাকে 5-7 মিনিট ফুটিয়ে নিলাম, যাতে ডিমের ভেতর খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। আমার ঝোলটা খুব বেশি ঘন হয়ে গেছে বলে আমি একটু সামান্য জল এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে, কিন্তু নামানোর ঠিক আগে আমি এখানে একটু হাতে ঘষে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আমাদের বাসন্তী ডিম রেসিপিটা রেডি। এবার এটাকে পরিবেশনের জন্য আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিচ্ছি, এটাকে পরিবেশন করব। এবার এই রান্নাটা খুবই টেস্টফুল হয় খেতে। লাঞ্চে বা ডিনারে আপনারা এই রেসিপিটা রাখতেই পারেন খাবারের মেনুতে। পেঁয়াজ আদা রসুনের এমনি ডিমের ডালনা আপনারা রোজই হয়তো খান, কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আর এটা একটু নতুন ধরনের রেসিপি, খেতেও খুব সুন্দর, একবার না খেলে বুঝবেন না। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করলাম, আর নতুন বন্ধুদের বলছি, এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমি এই চ্যানেলেই আরও নতুন রান্নার রেসিপি নিয়ে আসব। নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।